আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব জার্মানিতে স্পেশালি বার্লিনে কিভাবে আপনি আপনার ড্রাইভার্স লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারেন। এখন জার্মানিতে ড্রাইভার্স লাইসেন্স এক্সচেঞ্জ করতে হলে আপনাকে কিছু বিষয়ে এ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নজর দিতে হবে। তা হচ্ছে আপনার ড্রাইভার্স লাইসেন্সটি কোন দেশের। যদি আপনার ড্রাইভার্স লাইসেন্স ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার কোনো দেশের হয়, সাধারণত জার্মানিতে সেটি ব্যবহার করা যাবে এবং এক্সচেঞ্জ বাধ্যতামূলক নয়। নন ইউরোপিয়ান ইউনিয়ন দেশের লাইসেন্সের ক্ষেত্রে আপনি সাধারণত 6 মাস গাড়ি চালাতে পারবেন। এরপর জার্মান ড্রাইভার্স লাইসেন্সে রূপান্তর করা বাধ্যতামূলক। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটি হচ্ছে আনলাগে 11। জার্মানির কিছু দেশের সাথে বিশেষ চুক্তি আছে আনলাগে 11-এর। এসব দেশের ড্রাইভার্স লাইসেন্স অনেক ক্ষেত্রে পরীক্ষা ছাড়াই বা আংশিক পরীক্ষা দিয়ে এক্সচেঞ্জ করা যায়। উদাহরণ: কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইসরায়েল, সার্বিয়া, সিঙ্গাপুর ইত্যাদি। এখন বাংলাদেশি ড্রাইভার্স লাইসেন্সের ক্ষেত্রে বাংলাদেশ আনলাগে 11-এর তালিকায় নেই। তাই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স জার্মান লাইসেন্সে পরিবর্তন করতে চাইলে সাধারণত থিওরি পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ফার্স্ট এইড, চোখের পরীক্ষা সবকিছুই করতে হবে। বার্লিনে আবেদনের জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তা হচ্ছে পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিট, একটি বাসার ঠিকানা আনমেল্ডুং, বায়োমেট্রিক্স ছবি এবং এটাতে কিউআর কোড থাকতে হবে, মূল ড্রাইভার্স লাইসেন্স এবং লাইসেন্সের জার্মান ভাষায় অনুবাদ যদি সেটি ইংরেজি বা জার্মান ভাষায় না হয়ে থাকে, এবং জে টেস্ট বা চোখের পরীক্ষা এবং ফার্স্ট এইড পরীক্ষা। আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং ফি দিতে হবে। পরীক্ষা ছাড়া যদি ফি দিতে হয় তাহলে 37 ইউরো 50 সেন্ট, আর পরীক্ষা সহ এক্সচেঞ্জ করতে চান তাহলে প্রায় 45 ইউরো 10 সেন্ট আপনাকে প্রদান করতে হবে। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স কোনো ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির হয়ে থাকে তাহলে জার্মানিতে 6 মাসের কোনো সীমা নেই। আপনি যতদিন ইচ্ছা ততদিন এই ড্রাইভার্স লাইসেন্সটি দিয়ে জার্মানিতে গাড়ি চালাতে পারবেন এবং যে পর্যন্ত এই ড্রাইভার্স লাইসেন্সের এক্সপায়ারি ডেট থাকে সেই পর্যন্ত চালাতে পারবেন এবং পরবর্তীতে যে অরিজিন যে কান্ট্রি থেকে আপনি ড্রাইভার্স লাইসেন্সটি পেয়েছিলেন সেখান থেকে রিনিউ করে আনতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স যেমন ট্রাক, বাস বা উবার, বোল্ট এগুলো চালাতে হলে আপনাকে অবশ্যই লোকাল ড্রাইভার্স লাইসেন্স বা জার্মান ড্রাইভার্স লাইসেন্সে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। আপনার ড্রাইভার্স লাইসেন্সের কোন দেশ থেকে ইস্যু হয়েছে এবং কোন দেশে প্রথম ইস্যু হয়েছিল বা কোন দেশ থেকে পেয়েছিলেন সেটা জানার জন্য আপনার ড্রাইভার্স লাইসেন্সের পিছনে একটি কোড থাকে। কোড 70, প্রথমে থাকে 12, তারপর 70 বা অন্য কোনো একটি দেশের শর্ট ফর্ম লেখা থাকে, যেমন বাংলাদেশের জন্য বিজিডি, এরকম কিছু একটা লেখা থাকবে। আপনি যখন কনভার্ট করার জন্য যাবেন তখন অবশ্যই বুরগারামট বা ফুরাশান স্টাইলেতে এগুলো চেক করবে ড্রাইভার্স লাইসেন্সটি কোথা থেকে করা হয়েছিল এবং অরিজিন কান্ট্রি কোনটা। আপনি যদি ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের দেশের ড্রাইভার্স লাইসেন্স পেয়ে থাকেন, যে কোনো একটি ইউরোপিয়ান কান্ট্রিতে থিওরি পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং সকল ধরনের টেস্ট এগুলো দিয়ে আপনি পেয়ে থাকেন, তাহলে জার্মানিতে আপনার আনমেল্ডুং বা বাসস্থানের ঠিকানা এবং আপনার যে ড্রাইভার্স লাইসেন্সটি আছে সেটি এবং শুধুমাত্র কিছু টেস্টের মাধ্যমে আপনি এটি অটোমেটিকভাবে চেঞ্জ করতে পারবেন। কিভাবে আপনারা সহজেই আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে পারেন তার জন্য প্রথমে যেটি করতে হবে, নিকটতম যে কোনো একটি ড্রাইভিং স্কুলে যান এবং সেখানে রেজিস্ট্রেশন করুন। সেখানে একদিনের ভিতরেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে আপনি বিভিন্ন ধরনের টেস্ট, চোখের টেস্ট, মেডিকেল সার্টিফিকেট এগুলো নিতে পারবেন।
এগুলো নিয়ে এবং আপনার পাসপোর্ট, রেসিডেন্স কার্ড, বাসস্থানের ঠিকানা সবকিছু রেডি থাকলে বুর্গারামট একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের জন্য। এর জন্য যেই ওয়ার্ডটি আপনাদের লিখে গুগলে সার্চ করতে হবে তা হচ্ছে উমশ্রাইবুং। উমশ্রাইবুং মানে হচ্ছে এক্সচেঞ্জ। তো ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনারা খুব সহজেই অল্প সময়ের ভিতরেই আপনাদের ড্রাইভার্স লাইসেন্সটি জার্মান ড্রাইভার্স লাইসেন্সে কনভার্ট করতে পারবেন।